হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিশাদুজ্জামান রিশাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এমন একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনি চাইলে আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারবেন অথবা যে কোনো টিউটোরিয়ালও রেকর্ড করতে পারবেন। আপনারা যারা ইউটিউবার তাদের জন্য খুবই একটি প্রয়োজনীয় সফটওয়্যার এটি। তো আমি কথা না বাড়িয়ে আমার টিউটোরিয়ালটি শুরু করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নিতে হবে। তো এখানের মধ্যে ফার্স্ট ক্যাপশন নামের এই সফটওয়্যারটি আমরা ইনস্টল দিয়ে নিব। আচ্ছা, তো প্রথমে আমরা ইয়েস করে দিব এখানের মধ্যে, নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটির নাম হচ্ছে ফাস্ট স্টোন ক্যাপচার। তো এখন আমরা এটিকে কিভাবে ফুল ভার্সন করব, ঠিক আছে। এটা প্রথম অবস্থায় মূলত 30 দিনের ট্রায়াল ভার্সনে আপনারা মানে ইউজ করতে পারবেন। তো আমরা আসলে এটিকে প্রো ভার্সন ইউজ করব লাইফ টাইম আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা সফটওয়্যারটি ওপেন করব। এখন ওপেন করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 30 ডেজ লেফট অফ ইয়োর 30 ডেজ ট্রায়াল, মানে 30 দিনের ট্রায়ালের মধ্যে 30 দিন বাকি আছে এখনো পর্যন্ত আর কি। তো আমরা এখন এখানের মধ্যে যে কাজটি করব সেটি হচ্ছে, তো এটি আসলে মূলত বাই করতে গেলে 19.95 মানে প্রায় $20 মতো প্রয়োজন। তো আমরা আসলে যেহেতু ফ্রিতে অ্যাক্টিভ করব, সেজন্য আমি আপনাদের জন্য একটি কি রেখেছি। তো আপনারা সেটি ইউজ করতে পারেন। তো আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা যে কাজটি করব, ইন্টার রেজিস্ট্রেশন কোড এখানের মধ্যে যাওয়ার পর আমি একটি কি ফাইল আপনাদের জন্য তৈরি করে রেখেছি। এটা জাস্ট এখানের মধ্যে কপি করে রেখে দিবেন। তো এখানের মধ্যে এই যে নামটি কপি করবেন, এই যে নামটি কপি করে এখানের মধ্যে ইউজার নেমের জায়গায় দিবেন। তারপর এখানের মধ্যে এই যে কিটিকে কপি করবেন, কপি করলাম, করার পর এই যে রেজিস্ট্রেশন কোড এখানের মধ্যে দিব। দেওয়ার পর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন লেখা আছে। তো এইখানের মধ্যে ক্লিক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, দিস প্রোগ্রাম হ্যাজ বিন রেজিস্টার্ড টু রিশাদুজ্জামান সিঙ্গেল ইউজার লাইসেন্স। তো এখন এখানের মধ্যে ওকে ক্লিক দিবেন। বাস, আপনার সফটওয়্যারটি এখন একটি পেইড ভার্সন সফটওয়্যারে রূপান্তরিত হয়েছে। আপনারা এখন দেখতে পারবেন এই যে। এখন এই সফটওয়্যারের বেশ কিছু ফাংশন আছে। আপনারা চাইলে যদি চান এই স্ক্রিনটার মানে আর কি ছবি তুলতে চান ওয়ান ক্লিকে, সেক্ষেত্রে আপনাদেরকে যে এই অপশনের মধ্যে ক্লিক দিতে হবে, ক্যাপচার অ্যাক্টিভ উইন্ডোজ কন্ট্রোল প্লাস PRTSC, যাই হোক এটার মধ্যে ক্লিক দিবেন। বাস, এই যে অ্যাক্টিভ স্ক্রিনের আর কি স্ক্রিনটি এটা ক্যাপচার হয়েছে। তো আপনারা চাইলে এখন এখান থেকে ফাইল অপশন থেকে সেভ করতে পারবেন। আপনারা যেখানে চাচ্ছেন সেভ করবেন সেখানে করতে পারবেন এখান থেকে। তারপর আরো বেশ কিছু অপশন আছে এখানের মধ্যে। আপনারা যে এই অপশনটি দেখতে পারেন, ক্যাপচার উইন্ডো অবজেক্ট, শুধুমাত্র উইন্ডোজের অবজেক্ট গুলোকে ক্যাপচার করার জন্য এটি। এখন কোন অংশটিকে আপনি ক্যাপচার করতে চান, যে এই অংশটিকে আমি ক্লিক করেছি, এই যে শুধুমাত্র এই অংশটি ক্যাপচার হয়েছে। আমি যদি অন্য কোনো মানে অংশকে ক্লিক করতাম, সেক্ষেত্রে ওই অংশটুকুই শুধু ক্যাপচার হতো। সাপোজ আমি শুধু এই যে সার্চ বক্সটাকে ক্যাপচার করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক দিব। এই যে দেখেন, শুধুমাত্র সার্চ বক্সটাই আসলে আমাদের এখানে ক্যাপচার হয়েছে। তো আপনারা এখানের মধ্যে আরো কিছু অপশন আছে, এডিট করতে পারবেন, আরো বেশ কিছু অপশন আছে, ওয়াটারমার্ক দিতে পারবেন এখানে যে এডিট অপশন, তারপর কালারাইজ করতে পারবেন। আপনারা যদি এটাকে কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এগুলো আসলে কম বেশি করতে পারবেন। তারপর আপনারা এখন এখানের মধ্যে আরো স্ক্রিন নিজের ইচ্ছা মতন সিলেক্ট করে নিতে পারেন, কতটুকু স্ক্রিন আপনারা রেকর্ড করবেন। সাপোজ এই অংশটুকু রেকর্ড করবেন, সেক্ষেত্রে এখানে এনে ছেড়ে দিবেন, বাস এই অংশটুকু শুধু ক্যাপচার হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে এখানের মধ্যে আরো বেশ কিছু অপশন আছে, ক্যাপচার ফুল স্ক্রিন, আপনি চাইলে যে ক্যাপচার ফুল স্ক্রিন হয়ে গেল। তারপরে এখানের মধ্যে আরো কিছু অপশন আছে। এখন আমরা যে অপশনটি দেখবো সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ড অপশন। আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে
টিউটোরিয়াল মানে মেক করতে যাচ্ছেন অথবা ইউটিউবের মধ্যে ভিডিও দিবেন সেই রকম টিউটোরিয়াল স্ক্রিন রেকর্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ডার মধ্যে যেতে হবে আপনাদেরকে। যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কি ফুল স্ক্রিন রেকর্ড করতে চান নাকি ফুল স্ক্রিন উইথ টেক্সট বার, মানে এই টেক্সট বারটা সহ আর কি, ফুল স্ক্রিনের সাথে টেক্সট বার। আপনি যদি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র কিছু এরিয়া সিলেক্ট করে দিবেন, সেই এরিয়াটুকুই আপনি রেকর্ড করবেন, সেক্ষেত্রে এই যে এই অপশনে যাবেন, যাওয়ার পর এই যে সিলেক্ট করে দিবেন আপনি কোন অংশ থেকে কোন অংশটুকু রেকর্ড করতে চান, শুধুমাত্র সেই অংশটুকুই রেকর্ড হবে। তো আমরা আসলে এখান থেকে ফুল স্ক্রিন দিব। তো আমরা ফুল স্ক্রিন দেওয়ার আগে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন রেকর্ড অডিও। আপনারা যদি চান যে আপনার ভয়েসটি রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, অথবা এটা মাইক্রোফোন দিয়ে দিবেন। অথবা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র স্পিকারে, মানে আপনার স্পিকারে যে ভয়েস আছে বা যে জিনিসটি প্লে করেছেন সেটি শুধু রেকর্ড করতে চান, সেক্ষেত্রে স্পিকার দিতে পারেন। অথবা আপনি চাইলে মাইক্রোফোন প্লাস স্পিকার দুইটাই দিতে পারেন, সেক্ষেত্রে দুইটাই রেকর্ড করবে। তারপর আপনি চাইলে আপনারা শুধু মাইক্রোফোন দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানের মধ্যে কাস্টমাইজ করতে পারবেন, তো এটি আসলে আমাদের দরকার নেই। তারপর যে কাজটি করবেন আপনারা অপশনের মধ্যে যাবেন, যাওয়ার পর এখানের মধ্যে ফ্রেম রেট পার সেকেন্ড এখানের মধ্যে 10 করে দেওয়া আছে, এটা অবশ্যই আপনারা 25 করে দিবেন। আর এখানের মধ্যে কোয়ালিটি দেয়া আছে, গুডের জায়গায় বেস্ট করে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখানের মধ্যে আপনারা চাইলে হাইলাইট মাউস ক্লিক এটাকে মানে উঠিয়ে দিতে পারেন, মানে ইউজ যদি না করতে চান, অথবা হাইলাইট মাউস পয়েন্টার যদি রেকর্ড না করতে চান, অথবা রেকর্ড মাউস পয়েন্টার আপনারা যদি মাউস পয়েন্টার রেকর্ড না করতে চান আর এটা হচ্ছে হাইলাইট না করতে চান, সেক্ষেত্রে এইভাবে দিবেন। তারপর অডিও এগুলো আসলে তেমন প্রয়োজন নেই আসলে। তো আপনাদের যে কাজটি করতে হবে শুধুমাত্র এই যে ফ্রেম রেট আর কোয়ালিটিটা, এটা আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। করার পর এখানে মধ্যে ওকে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখন যদি আপনি চান ফুল স্ক্রিন রেকর্ড করবেন, সেক্ষেত্রে এখানের মধ্যে রেকর্ড অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে স্ক্রিন রেজুলেশন, আমার আসলে এই কম্পিউটারের স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1280 ইন্টু 768, আর ফ্রেম রেট রেকর্ড হবে 25 পার সেকেন্ড। ভিডিও কোয়ালিটি হবে বেস্ট। মাউস পয়েন্টার এখানের মধ্যে রেকর্ড মাউস পয়েন্টার হবে না, মাউস পয়েন্টার রেকর্ড হবে না এখানের মধ্যে। তো আমরা এখন রেকর্ড অডিও, মাইক্রোফোন, তারপর রেকর্ড মাউস ক্লিক, ইয়েস এখানের মধ্যে আছে। তা এখন আমরা করব সেটা হচ্ছে স্টার্ট দিব। তো আমাদের রেকর্ডটি আসলে চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রেকর্ড চালু হয়ে গেছে। এখন মোটামুটি রেকর্ড করছে। আমরা যে জিনিসটি এখানের মধ্যে স্ক্রিনের মধ্যে প্লে করব সেটাও এখানের মধ্যে রেকর্ড হবে, আমরা যে কাজটি করব সেটাও এখানের মধ্যে রেকর্ড হয়ে যাবে। তো আমরা এখন রেকর্ডটিকে থামাবো, থামার জন্য এখানের মধ্যে একটা ক্লিক দিব। দেওয়ার পর আমরা যদি রিজুম করতে চাই এখানে রিজুমও করতে পারতাম বা পারবো। এখন আমরা এটিকে সেভ করে দিব। আপনারা দেখছেন 0.8 মেগাবাইটের সফটওয়্যারটি হয়েছে, মানে ভিডিওটি হয়েছে। আপনারা এখন এখানের মধ্যে কোন ফাইলের ভিডিও ফরম্যাট সেভ করতে যাচ্ছেন আপনাদের কম্পিউটারে সেটা এখানের মধ্যে দেখিয়ে দিবেন। এখানে WMV ডিফল্ট দেয়া থাকে, তো আমরা এটাই সেভ করব। আমরা এটা ভিডিওটি ডেস্কটপে সেভ করব। জি, ভিডিওটির একটি সুন্দর নাম দিয়ে দিবেন আপনার ভিডিওটির, আমরা নাম দিলাম না, যে নাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি প্লে হচ্ছে এখানের মধ্যে। তো দেখেন আমাদের ভিডিওর কোয়ালিটিটি কিন্তু একদম ঠিকই আছে আমাদের এখানের মধ্যে। তারপর এখন আপনারা এই ফাইলটিকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে এডিট করতে পারবেন এই ফাইলটিকে ইচ্ছে করলে। তো মূলত এই ছিল আমার আজকের টিউটোরিয়ালটি। আপনাদেরকে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন।